গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। তাপস পাইলি চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে আজকে আমি 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। কেন বলো তো? আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে মানে চারিদিকেতে এদিকে মাইক বাজছে, গান বাজছে। আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে আমাদের এখানে পুজো। কাল থেকে পড়ে গেছে, অনেক জায়গায় কালকে পুজো হয়েছে। তো আজকে আমাদের এখানে হবে, তাই আমাদের এখানে আজকে হচ্ছে বলে তাই আমাদের এখানে আজকে পুজো। তাই আমরা আজকে যে যেখানে ঘুরতে যাবে সবাই যাবে, বেরোবে। এই হচ্ছে ব্যাপার। সব চান করবে, পুষ্পাঞ্জলি দেবে, শাড়ি পরবে। এই জিনিসটা খুব ভালো লাগে। দেখবে সরস্বতী পুজোটা না, বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর শাড়ি পরবে, ঠাকুরের কাছে বসে পুষ্পাঞ্জলি দেবে, কি ভালো লাগে। আর আমাদের মতো কাপলরা সব ঘুরতে যাবে। তো যাই হোক, আইবুড়োবেলায় অনেক ঘুরেছি, বিয়ের পরও ঘুরেছি। এবছরটা সেরকম ইচ্ছা নেই যাওয়ার। কেন বলো তো? এই ওয়েদার, আবার তোমাদের দাদাভাইও কাজে বেরিয়েছে, বললে ছুটি করবো না। আর আমারও ঠিক অতটা ভালো লাগছে না। সে তো একই মানে জিনিস, একই ঠাকুর, তখন বেশি নাই বা হলো। আর আবার পরের বছর যাবো। প্রতি বছরই তো বেরোচ্ছি, সেই ছোট্ট থেকে সরস্বতী পুজোয় বন্ধুর সাথে বেরোতুম, আর তোদের দাদাভাই আসতো ওর সাথে বেরোতুম। বিয়ের পরও বেরিয়েছি, খালি এই বছরটাই যা ফাঁক যাচ্ছে। তো আমি ইচ্ছা করেই যাবো না, ভালো লাগছে না। তো আমাদের এখানে এখন সব হই করছে। আমাদের এখানে ঠাকুর আছে, তোমরা দেখেছিলে আগের ভিডিও, মানে আগের বছরের ভিডিওতে দেখেছিলে। তো এবছরও ঠাকুর এসছে। কীরকম কি প্যান্ডেল করেছে এখনও দেখিনি, তোমাদেরও দেখাবো, আমিও দেখবো। তো চলো আজ সারাদিন কীভাবে কাটাচ্ছি, কি কি করছি সবটা তোমাদের দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো। কি রে রানী, কি শাড়ি পরি? কে দিয়েছে রানী শাড়িটা? মা দিয়েছে। কি সুন্দর লাগছে। পিসি পুষ্পাঞ্জলি দিবি তো? আচ্ছা, কত সুন্দর লাগছে। ভালো করে দেখা, একটু ঘুরে যা, একটু ঘোরো ঘোরো, একটু দেখা ভালো করে। এই দেখো কি সুন্দর। আবার ঘোরার দিকে ঘোরো। ভালো লাগছে, হেভি লাগছে। একবার তোর দেখি সাল্লু যা তোকে একটু করি। দাদার বোন পুরো ম্যাচিং, এবার পাঞ্জাবি পরেছে। এদেরই মজা এখন, বল রানী। দেখো বন্ধুরা, রানী দেখো কি পরে চলে এসছে সকালবেলাতে। এদিকে ওরা দেখো পুষ্পাঞ্জলি দেবে সকাল সকাল, ওই কারণে আমাদের তো এখন না দিলেও হবে, এদেরই এখন তা এখানে রানী সেজেছে, কত সুন্দর লাগছে। আর এটা দাদা, ও একটা সুন্দর পাঞ্জাবি পরেছে, যেটা নতুন, ভাল লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন 8:30 বাজে, আর চলে এসছে এখন পুষ্পাঞ্জলি দিতে। ওখানে জোগাড় হয়ে গেছে। কোথায় দিয়েছে প্যান্ডেল? কোথায় দিবি তোরা? আমাদের স্কুলে। কেউ যাবে? হ্যাঁ। ও, যাই হোক, বেশ ভালো লাগছে। কি জানি কি হবে আজকে, রোদ্দুর করবে। তো দেখতেই পেলে রানী কি সুন্দর সেজে এসছে। দেখো খালি কত সুন্দর লাগছে। ওর তো পিনআপটা ওর মা তাড়াতাড়ি করে দিয়েছিল। লাস্টে আমি আবার খুলে খুব সুন্দরভাবে আবার শাড়িটা পরে দিলাম, ওকে একটু সাজিয়ে দিলাম। এবারে ভালো লাগছে রানীকে লিপস্টিক লাগিয়ে, কি সুন্দর লাগছে। তো দেখবে দাদা, দেখবে দাদা, জানিস সবাই দেখবে, বলবে বাহ কত সুন্দর লাগছে মেয়েটাকে। দেখি এদিকে তাকা। হ্যাঁ, নো হেব্বি লাগছে। তাকা রানী, এদিকে এদিকে তাকা। ওর ঘুম পেয়ে গেল, এদিকে তাকা। এই দে আমার দিকে তাকা। এই দেখো কি সুন্দর লাগছে মুখটা। এবার ভালো লাগছে রানী, পছন্দ হয়েছে? শোনা, হাত তোলা যাবি নোনো করতে, নোনো দেখতে। বন্ধুরা, এখানে গোটা সেদ্ধ সব বেগুন বার করে নিয়েছে মা। এগুলো সব গোটা কাটতে হবে, সব বিকালে হবে। এখন তো এগুলার রান্না, এগুলো সব ওগুলো হবে। তো এতে ছিল মা এই শুদ্ধি বার করে এটা একটু রোদে দিয়েছে। সব আমি মুড়ি খেলাম, ঝাল লেগে গেছে, কেন তরকারিটা ঝাল হয়েছে। এই সময় মুড়ি খেয়ে রোদে বসে খাচ্ছিলাম। আবার রোদটা তো আবার বেরিয়েছে আজকে ঠাকুরের আশীর্বাদে। আবার রোদে থাকাই যাচ্ছে না, চড়া লাগছে। তো যাই হোক, ভালো লাগছে বেশ, রোদ্দুরটা বেড়েছে বলে বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে। আমিও শ্যাম্পু করবো, একটুখানি পরে করবো, 11টা বাজুক, তারপর চানটা করে নেবো। চান করে আবার একটু বসে একটু নেট প্রেস করলাম। মানে হাতটা পরিনি এখনও, কারণ নাহলে উঠে যাবে, ওই জন্য চান করে উঠে পড়বো। তো আমার আইব্রোটা সেভ করা হলো না, কেমন লাগছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের খিচুড়ি হবে, এই জন্য এখানে সব আনাজগুলো আগে ভেজে নিচ্ছি। আর এখানে মা বসতে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো কড়াইশুঁটিটা ভুলে গেছিলাম, তারপরে আবার মেজো মায়ের থেকে নিলাম 2-4টে। কারণ খিচুড়িতে একটুখানি কড়াইশুঁটি না দিলে না বেশ ভালো লাগে না, দেখবে। ওই জন্য আবার নিয়ে এলাম। বাবাকে বললে আসতো, বাবাকে আর মনে নেই। আর এখানে এখন গাজরগুলো ভেজে নিচ্ছি। এখানে টমেটো আছে, আর এখানে বেগুন ভাজা হবে, দেখো বেগুনের কাটা। তো আমি চান করবো। আর এদিকে দেখো
হচ্ছে এখন হোক। আজকে খিচুড়ি হবে, খিচুড়ি। রোজই তো ভাত খাওয়া হচ্ছে, আজকে একটু খিচুড়ি হোক, তাই না? তো বন্ধুরা দেখো, এদিকে আমার চান হয়ে গেছে। তো চান করে শ্যাম্পু করেছি, আজকে বললামই তো শ্যাম্পু করব। তো অনেকক্ষণ আগে চান করেছি, করে ঠাকুরকে সেবা দিলাম, খেয়ে তারপর চুলটা একটু রোদে শুকালাম, কেন অনেক দিন পর রোদ বেরিয়ে গেছে। রোদেই চুলটা শুকিয়ে নিলাম, ভালো করে চুল শুকিয়ে গেছে। আর রোদ্দুরটা প্রচুর টেম্পার, মানে কুয়াশা ভাঙা রোদ, যা বলবো প্রচুর জোর। তো এদিকে দেখো আমার শ্যাম্পু করা হয়ে গেছে, আর ওদিকে আমার বোন মিক্সারে বাটছে, ওই জন্য তাড়াতাড়ি করে আর কি কথা বলতে হচ্ছে, নাহলে আবার চালু করলে তোমরা কিছু শুনতে পাবে না। তো এইদিকে দেখো আমি টিপটা পরিনি, টিপটা পরে পরবো, কারণ টিপের আঠাটা লেগে লেগে না এখানটা মানে কেমন একটা হয়ে যাচ্ছে। ভাবছি দুদিন টিপ পরবো না, তারপরে আবার পরে পরবো। চুল শুকতে গেছে। আর এদিকে দেখো বিশাল রোদ, এই না জামা প্যান্ট পুরো ভর্তি, দেখতেই পেলে। আর এদিকে দেখো আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, এই সবে সেবা দিলাম, আজকে ফুল পাইনি। তো এই হচ্ছে আমি। তো এখন একটুখানি ফাঁকে বসে বসে এই হাতে নেল পালিশ পরবো। চলো পরে নিই নেল পালিশটা, তারপর আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। তো দেখো এদিকে আমাদের খিচুড়ি হয়ে গেছে। এখানে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা মা করেছে। আর এটা হচ্ছে গোবিন্দভোগের চালের খিচুড়ি করেছে, খুব সুন্দর হয়েছিল খেতে। এখানে মশলাগুলো সব বেটে দিলাম, ওটা সর্ষে বাটা, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কার আদা বাটা, রসুন দিতে নেই। তো এগুলো সব মিক্সারে বেটে দিলাম, অনেকখানি করেই মশলা, তো সিলে বাটতে গেলে অনেকটা দেরি হতে। দেখো সব রেখেছি, এখন বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। চলো এগুলো ঠাম্মাকে এখন দিয়ে আসি, তারপরে আমি রেডি হব, সাজবো। চলো। আর এখানে দেখো মা আলুগুলো মানে সব আনাজগুলো আর কি সুন্দর করে আর কি ভালো করে ধুচ্ছে, এখানে নতুন আলু তো বড্ড কিরকির করে দেখবে। এখন এবার একটু মেকআপ করবো, আগে একটু জনসন বেবি ক্রিম মেখে নিলাম, এবার মেকআপটা করবো, ভালো বসবে, কেন এখন শীতকাল বুঝতে পারছি, নাহলে ফুটে উঠবে একদম। তো চলো মেকআপটা করি, তোমাদের একটু একটু করে সবটাই শেয়ার করবো। দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি। তো এতক্ষণ রেডি হতে লাগলো সেই 2:30 থেকে, এখন 3:30 বাজে। তো চলো এখন কটা রিলস বানিয়ে নিই, তারপরে আবার তলায় চলে আসবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি। তো কটা খালি রিলস করবো, আর বহুদিন পর ছাদে উঠলাম, মেজমাদের ছাদে অনেক দিন পর ছাদে উঠলাম। তো চলো ছপছপ করে কটা রিলস বানিয়ে নিই, তারপর আবার নিচে যাবো। আর ভাইকে নিয়ে এসেছি একটু হেল্প করার জন্য। চলো আর একবার ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো কেমন লাগে। আস্তে আস্তে দেখা যাচ্ছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। শাড়িটাও সরস্বতী পুজোর উপলক্ষে কিনেছি, তোমাদের ভিডিওতে দিয়েছিলাম। আর এর সাথে এই ব্লাউজটা কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো কটা রিলস বানিয়ে নিই, আবার তোমার সাথে পরে দেখো। তো বন্ধুরা দেখো আমার রিলস বানানো হয়ে গেছে, ডান। ছবিও অনেকগুলো তুলেছি, আর যেগুলো মানে এখন ট্রেন্ডিং গান চলছে সেইগুলোই করেছি। ভাইকে নিয়েও দুটো করেছি। তো ভাই একটু ভালো জামা পরলে খুব ভালো হতো, তার এখন আমার ভাই আমাকে অনেক হেল্প করেছে ভিডিওর জন্য। অন্য যদি না থাকতো হয়তো অনেক কিছু ভিডিও করতে পারতাম না। তো এদিকে সূর্য মামা ডুব্বো হয়ে গেছে, ওই জন্য ভাবলাম তলায় চলে যায়। আমি এখনও পর্যন্ত আমাদের ঠাকুর তোলাটা দেখে আসিনি, মানে সরস্বতী ঠাকুরকে কেমন করেছে, প্যান্ডেল কেমন হয়েছে, ওই জন্য ভাবলাম চলো এখনই দেখে আসি। ভাইকে বললাম। আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সেজে কেমন লাগছে সেটাও বলবে। এবছর তো বললাম ঘুরতে যাবো না, তোমার দাদাভাই কাজে গেছে। তো যাক, ঘোরাটা প্রতি বছরই আসছে, কাজেটা যেতেই হবে, যেটা আর্জেন্ট সেটা যাওয়া দরকার। তো রাত্রিরে আসবে, আর আমাদের বাড়িতে অলরেডি গোটা সেদ্ধ বোধহয় চাপতে দিয়েছে। চলো তোমার সেটাও দেখাই, দেখতে হবে। তো দেখো এদিকে তলায় চলে এসেছি ছাদ থেকে, এখানেও কটা ফটো আর রিলস বানালাম। তো এটা হচ্ছে আমাদের একদম রাস্তার গায়ে আর কি, আর একটু আওয়াজ হতে পারে, বাইরে সবাই কথা বলছে। আর এই দেখো ফাইনালি আমাদের প্যান্ডেলটা দেখো একদম এবছর সিম্পল করে, যা দেখতে পাচ্ছ এটা আমাদের ঠাকুর, আর আশপাশে কটা গাছ দিয়েছে, নাহলে খুব সুন্দর প্যান্ডেল হয়। এবছরটা একটু এরম হয়েছে, কেন বললাম না আমাদের পাড়ার একটা ছেলে মারা গেছে, ওই কারণে। তো এবারে বক্সও দেয়নি, মনে হয় কাল থেকে বক্স আর কি নিয়ে আসবে, কেন বক্সটার জন্য একদম নিঝুম লাগছে। তোমরাও দেখলেই, আমিও দেখলাম এইসবে। দেখো বন্ধুরা আর একবার দেখে নাও, এক্ষুনি শাড়িটা খুলে ফেলবো, কারণ অনেকক্ষণ হয়ে গেল, এখন বাজে 5টা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু শাড়িটা আমাকে বলবে, কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, আর আজকে আমাকে সেজে কেমন লাগছে সেটাও বলবে। তো চলো চেঞ্জ করে নিই, তারপর আবার আসছি। টাটা। দেখো বন্ধুরা চেঞ্জ করে ফেলেছি, অনেকক্ষণই করেছি, করে সব খুললাম, গুছিয়ে রাখলাম। খালি মুখটা এখনো ধুইনি, মুখটা একটু পরে ধোবো, কেন এত কষ্ট করে ভিডিও করেছি। তেমন তো কোনো রোদ্দুর লাগে না, মুখটা অতটা কালো লাগে না। ভিডিওতে কেমন লাগে জানি না, কিন্তু অতটাও মুখটা কালো লাগছে না, কেন আয়নায় দেখছি। থাক সন্ধ্যাবেলা ধোবো ফেস ওয়াশ দিয়ে। তো চলো তোমাদের দেখাই, আমাদের গোটা সেদ্ধ হচ্ছে, চলো দেখাই। আর সবাই কথা বলছে, হই হচ্ছে, চলো। তো এই দেখো আমাদের গোটা সেদ্ধ, এই সবে ঠাম্মা বেগুনগুলো দিয়েছে, আমাদের সব গোটাই দিতে হয়, খালি একটুখানি করে চিড়ে দিতে হয়। আর
ডিম ফিম সব দেওয়া গেছে। এখন সব মানে সেদ্ধগুলো ভালো করে নেবে, তারপর লাস্টে কড়াতে মশলাটা কষে তারপর দেবে। আর খুব সুন্দর আমাদের হয়, কেন সব রকম মশলা পরে, আবার একটু গুঁড়ো দিতে হয়, আমাদের নিয়ম হালকা একটু মিষ্টি মিষ্টি করতে, আবার একটু ঝালঝালও করতে হয়। তো খুব সুন্দর খেতে হয়েছে। আমার এখন যে ভয়েসটা দিচ্ছে আমার এখন অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বড় মাও করছে ওদিকে, আর ওর পেছনে মেজো মাও করছে, আর ওদিকে ছোটো কাকিও করছে। মানে আমাদের যার সব আলাদা আলাদাই গোটা করে, কেন অনেক জায়গায় নিয়ে যেতে হয় তো ওই কারণে। কেন যেটা খরসরার দিকে নিয়ে যায়, আমার বাবা এসে আলাদা নিয়ে যায়, আমার মেজ্জাটা আলাদা নিয়ে যায়, তারপর ছোটো কাকা আলাদা নিয়ে যায়। এই জন্য আমাদের সব আলাদা আলাদা করে, যাতে অনেকটা নালে এক জায়গায় করলে গোটা হয়ে যাবে। আর আমাদের আর ঠাম্মাদের এক জায়গাতেই গোটা হয়, আমার মানে ঠাম্মাকে আর আমাদের সাথেই মানে করা হয়। আর এদিকে দেখো বাবা তেলে ভাজা পাঠিয়ে দিয়েছে, এখন মা চা করে নিয়ে চলে এসছে, এখন মুড়ি খাবো সন্ধ্যাবেলা। তো চলো, গুড ইভিনিং। চলে এলাম অনেকক্ষণ পর, ঠাকুরকে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দিয়ে মা দেখতে দিতে পেলে ওদিকে তেলে ভাজা দিয়ে বাবা আজকেও পাঠিয়ে দিয়েছে, বারণ করেছি ভুলে গেছে নিয়ে চলে এসছে। রোজ রোজ তো আবার তেলে ভাজা খাওয়াও ভালো নয়, বারণ করেছিলাম ওর মনে নেই আর কি, দিয়ে গেছে, এবার দিয়ে গেছে ফেলে তো জন্য খেয়ে নিলাম। তো যাই হোক, এখানে হয়তো তোমরা দেখে বলতে পারো যে বাবা দিদিভাইয়ের মুখ চোখ কি অবস্থা, এখনো ধোয়া হয়নি। মানে কি বলবো, গৌতম ফোনে যে রিলসগুলো বানিয়েছি ফটো স্টোরি লাগাচ্ছিলাম, যে কারণে দেরি হয়েছে। এবার যাব মুখটা ওয়াশ করতে। তো চলো মুখটা ধুয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা একবার তোমাদের গোটাটা ভালো করে দেখাতে হবে, তোমাদের গোটাটা তখন তো হাফ গোটা দেখতে ছেড়ে দিয়েছি, এখন গোটা পুরো দেখে তারপর ভিডিওটা ওখানেই শেষ করবো। তার আগে আমি মুখটা ফেস করে আসি। তো চলো, তো সেই দেখিয়েছিলাম গোটা তখন সেদ্ধ হয়েছিল, আর এখন দেখো পুরো আমাদের গোটা রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। আর এখন গরম পুরো হাই উঠছে, তারপরে খেলাম, দারুণ হয়েছিল খেতে। তো দেখতেই পেলে ওদিকে গোটা পুরো একদম গরম গরম হাই উঠছে একদম। তো কাদের কাদের গোটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা অনেকেরই আছে, আর আমাদের তো মশলা একদম মানে সব রকম কড়াই দিয়ে হিজিগিজি নয়, একদম সিম্পলের ওপরে বেগুন সিম 4 রকম কড়াই, আলু আর সব মশলা, রসুনটা বাদ দিয়ে। আর এদিকে দেখো আমি মুখটা ফেস করে চলে এসেছি, কিন্তু চুলটা এখনো খোলা হয়নি, চুলটা এবার পরে করবো, মানে একটা একটা করে করছি, এত গৌতম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। আর বাইরে সবাই কথা বলছে, একটু আওয়াজ আসতে পারে। তো চলো আজ এই পর্যন্ত, বাকি কথা কাল হবে। সবাইকে জানাই গুড নাইট।